আমেরিকা এবং ইরানের বৈঠক চলাকালীন অবস্থায় আরেকটা ভয়ঙ্কর কিন্তু বিষয় ঘটে গেছে ইতিমধ্যে এই বিশ্বে, সেটা হচ্ছে তাইওয়ান এবং চীনের সমস্যাটা তো আপনারা সবাই জানেন। গতকালকে চীনে তাইওয়ানের প্রধান বিরোধী দল যে কেএমটি বা কৌমিন্তাং পার্টির প্রধান চেংলিং এসে শি জিনপিংয়ের সাথে বৈঠক করছে চীনের মধ্যে। এই কেএমটি সম্বন্ধে যদি একটু ব্যাকগ্রাউন্ড না জানেন তাহলে বিষয়টার গুরুত্ব বুঝবেন না। কেএমটি মূলত হচ্ছে চীনের একদম মনে করেন সম্পূর্ণ চীন মূল ভূখণ্ড তাইওয়ান হংকং সব মিলায় কেএমটি মূলত সর্বপ্রাচীন একটা রাজনৈতিক দল, কৌমিন্তাং যেটাকে বলা। 1912 সালে যখন চীনে সর্বশেষ সম্রাট পুইংকে হাঁটায় কিন্তু ক্ষমতায় আসে হচ্ছে চীন রিপাবলিক দলটি, যেটা হচ্ছে মূলত ডাইভার্স করে আসলে কেএমটি। কেএমটি এক সময় পুরো চীনকেই শাসন করত, কিন্তু পরবর্তীতে একটা সময় এসে এই যে কমিউনিস্ট পার্টির উত্থান হয় মাও সেতুংয়ের। কিন্তু এই কেএমটির একটু ব্যাকগ্রাউন্ড চাই, সেটা হচ্ছে 1911 সালে যে সিনহাই বিদ্রোহ হয়েছিল চীনের, ঐতিহাসিক বিদ্রোহ, এবং যার মাধ্যমে এই পুই রাজার পতন হয়, সম্রাটের পতন হয়। বলা হয় যে এশিয়ায় সর্বপ্রথম কোনো মানে রাজ্য শাসন বা রাজতন্ত্রর পতন হয় কিন্তু সর্বপ্রথম চীনে এই পুই রাজার পতনের মাধ্যমে। এবং এই পতনটাই কিন্তু ঘটাইছিল হচ্ছে ডক্টর সান ইয়াতসেন নামের একজন। এবং এই সম্রাটকে হারানোর পরেই সান ইয়াতসং সর্বপ্রথম রিপাবলিক অফ চায়নার প্রধান হিসাবে বা প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করা হয়। এইটাই হচ্ছে কেএমটির শুরু। পরবর্তীতে তো চায়নাতে আবার কমিউনিস্ট পার্টি এখন যে ক্ষমতায় আছে, কমিউনিস্ট পার্টির উত্থান হয় মাও সেতুংয়ের অধীনে, এবং এই যুদ্ধের মাধ্যমে আবার অনেকগুলো গৃহযুদ্ধ হয়। পরবর্তীতে কিন্তু এই কেএমটিকে মেরে টেরে তাড়ায় দেয় এবং কেএমটি যায় তাইওয়ানে আশ্রয় নেয়, যেটা হচ্ছে চীনের একটা দ্বীপ। সেই দ্বীপে যে আশ্রয় নেয় এবং সেখানেই তারা থেকে যায়। তারা কিন্তু সবসময় এক চীন নীতিতেই বিশ্বাস করে। তারা কিন্তু তাইওয়ানের স্বাধীনতা চায় না। তারা বিশ্বাস করে যে ওই মূল চীন ভূখণ্ডটা আমাদের, এবং কমিউনিস্ট পার্টি যারা ক্ষমতায় আছে তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। কিন্তু তাইওয়ানের যে এখন ক্ষমতায় আছে ডিপিপি পার্টি, ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি, যাদের হচ্ছে প্রেসিডেন্ট তাইওয়ানের, তারা চায় মূলত তারা একটু জাপান এবং আমেরিকাপন্থী বেশি। তারা চায় হচ্ছে তাইওয়ানকে আলাদা করে বিচ্ছিন্নভাবে করতে চায়। তা এখন তাইওয়ানের যে কেএমটি পার্টি, যারা হচ্ছে মূলত চীন সহ একসঙ্গেই থাকতে চায়, তবে তারা ক্ষমতা চায়, সে হঠাৎ করে চায়নায় আসলো প্রায় এক যুগ পরে, এসে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতেছে। এবং শি জিনপিং কিন্তু ওই বৈঠকে স্পষ্ট জানাইছে আমরা এক চীন নীতিতে বিশ্বাসী, এবং তাইওয়ান যে বিচ্ছিন্নতাবাদের আশা করে, তাইওয়ান যে নিজের স্বাধীনতা আশা করে, এইটা চীন কখনো বরদাস্ত করবে না। এটা কিন্তু গতকালকে তাইওয়ানের প্রধান বিরোধী দল এই কেএমটির প্রধানের সামনে স্পষ্ট উচ্চারণ করছে। বিষয়টা কেন গুরুত্বপূর্ণ দেখেন, আজ থেকে প্রায় ২৬ বছর আগে সেই ২০০০ সালে চীন বলছিল যে আমরা এই মুহূর্তে তাইওয়ানকে অধিগ্রহণ করব না, তবে আমাদের টার্গেট হচ্ছে ২০২৬-২৭ সালের দিকে যে আমরা তাইওয়ানকে অধিগ্রহণ করব বা একীভূত করব। সেই সময়টা কিন্তু এখন চলতেছে ২৬ সাল, এবং এখন কিন্তু ইরানের মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকা অনেকটাই কোণঠাসা, এবং দেখা গেছে যে আমেরিকার ১৯টা ঘাঁটি মধ্যপ্রাচ্যে থাকার পরেও আমেরিকা সামান্য ইরানের সাথেই কিন্তু তার যে বন্ধুরাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে পারতেছে না। সেইখানে তাইওয়ানে কিন্তু কোনো সামরিক ঘাঁটি নাই আমেরিকার। তাইওয়ান কিন্তু এই যে ইরান যুদ্ধে এতটুক বুঝে গেছে যে আমেরিকা আমাদেরকে বাঁচাইতে পারবে না। সেই জন্যই কিন্তু মূলত তাইওয়ানের প্রধান বিরোধী দল, যারা নিজেরাও চায় না আলাদা হইতে, তারা তারা বলে যে বর্তমানে চীনে যে কমিউনিস্ট পার্টি আছে তারা অবৈধ, কিন্তু এই চীনকে কিন্তু ভাঙতে চায় না। আর তাইওয়ানে যারা বর্তমানে সরকারি দল ডিপিপি, তারা আবার চায় তাইওয়ানকে আলাদা করে জাপানের মতন করে চলতে। তারা মূলত জাপানপন্থী বা আমেরিকাপন্থী। তা হঠাৎ করে এই চেঞ্জেস কেন?
এই চেঞ্জেসটা কিন্তু মারাত্মক শক তৈরি করছে পুরো পৃথিবীতে, যে দক্ষিণ কোরিয়া নিজেও এখন বুঝে গেছে, জাপান নিজেও বুঝে গেছে যে আমেরিকা বিশ্বের 1 নম্বর পরাশক্তি হইলেও আসলে তাদেরকে নিরাপত্তা দিতে পারবে না। যদিও জাপানের সামরিক ঘাঁটি আছে আমেরিকার, তবে চীনের যে সামরিক শক্তি, তার তার পক্ষে বা আমেরিকার পক্ষে এত দূর থেকে 12,000 কিলোমিটার দূর থেকে এসে আসলে জাপানকেও পাহারা দিতে পারবে না, দক্ষিণ কোরিয়াকেও পাহারা দিতে পারবে না চীন যদি চায়। আর সেই জায়গায় তাইওয়ানের জন্য তো কোনো ব্যাপারই না, মানে 24 ঘন্টাও লাগবে না, তাইওয়ানকে চাইলে নিয়ে নিতে পারে। চীন কিন্তু খুব স্টেডি একটা দেশ, চীন মারাত্মক একটা স্টেডি দেশ। তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছে যে তাইওয়ানে আমরা কোনো ধরনের সংঘাত ছাড়াই তাইওয়ানকে একীভূত করব। হয়তো হংকংয়ের মতন স্বায়ত্তশাসন দিয়ে দিবে, কিন্তু তাইওয়ানকে তারা চাচ্ছে না আক্রমণ করতে। কারণ কেন, তাইওয়ান না ছোট্ট একটু কিন্তু অসম্ভব মেধাবী মানুষের বসবাস। তাইওয়ানের যেই রিপাবলিক গ্রুপটা আছে, রিপাবলিক অফ চায়না বলে তারা। আর চীনের বর্তমান কমিউনিস্ট পার্টি, তারা পিপলস রিপাবলিক অফ চায়না বলে। তা এই তাইওয়ানে কিন্তু পৃথিবীর যে আধুনিক যে টেকনোলজি, তার যে চিপ, তার 80 থেকে 85% যোগানদাতা তাইওয়ান। এবং তাইওয়ানের টেকনোলজি কিন্তু অনেক হাই। যেমন সনি একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড, এবং তাইওয়ানের টেকনোলজির উপর আঘাত আসে, এটা আসলে চায়নাও চায় না। সেই জন্য চায়না চাচ্ছে যে মোটামুটি একটা নেগোসিয়েশন করে যদি তাইওয়ানকে একীভূত করা যায়, সেটা সবচেয়ে বেস্ট অপশন। তবে সামরিক পদক্ষেপও নেওয়ার কিন্তু চীন হুমকি দিয়ে রাখছে। আর বিরোধী দল, তাইওয়ানের বিরোধী দলের প্রধান যেহেতু এখানে আসছে চীনে দেখা করতে, এবং ভবিষ্যতে চীনের সাথে কীভাবে একীভূত হওয়া যায় এই বিষয়ে আলোচনা হচ্ছে, তাতে কিন্তু পাশার পাল্টা মানে আমেরিকার প্রভাব এই অঞ্চলে আরেকটা বড় ধাক্কা, বিশাল ধাক্কা। কারণ এতদিন ভাবা হয়তো যে তাইওয়ানের জন্য আমেরিকা চীনের সঙ্গে যুদ্ধ করবে প্রয়োজনে, কিন্তু এখন কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে গেছে। তাইওয়ান নিজের কনফিডেন্সই হারায় ফেলছে যে তোমরা ইরানের সাথেই পারতেছো না সামাল দিতে, তোমাদের 19টা ঘাঁটি, তার মধ্যে 13টা ঘাঁটি ধুলায় মিশে গেছে, এখন তোমরা এই তাইওয়ানকে এত দূর থেকে এসে কীভাবে রক্ষা করবা? ইসরায়েল পাশে আছে, 19টা ঘাঁটি আছে, তবুও সামান্য ইরান যে 47 বছর থেকে নিষেধাজ্ঞা আছে, সেই দেশের সাথে তুমি পারি উঠতেছো না আমেরিকা। সেই আমেরিকা কিভাবে তাইওয়ানকে প্রোটেকশন দিবে? এই যে আমেরিকার ইমেজের পতন, এটা কিন্তু স্পষ্ট হলো। আমেরিকা যে নাম্বার 1 পজিশন সামরিক বাহিনীতে, এইটা কিন্তু মারাত্মক ধাক্কা লাগলো। সেটা হচ্ছে তাইওয়ানের প্রধান বিরোধী দলের প্রধান এসে শি জিনপিং সাথে বৈঠক করতেছে, তাও আবার কিভাবে চীন এবং তাইওয়ান একীভূত হওয়া যায় এই বিষয়ে। তো বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। সম্ভবত তাইওয়ানকে মানে কোনো যুদ্ধ ছাড়াই তাইওয়ানকে একীভূত করে ফেলতে পারে চীন, হয়তো আগামী 1 বছর বা 2 বছরের মধ্যে। সেটারই কিন্তু মানে ফার্স্ট স্টেপ এটা বলা যেতে পারে।